হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি কিভাবে আমার নেলসগুলো ফাস্ট গ্রো করি। তো চলো, এর জন্য খুব বেশি জিনিস আমাদের লাগবে না। মেয়েদের নখ এমনই একটা জিনিস, সবাই সাজাতে পছন্দ করে আর নেল পলিশ পরতেও পছন্দ করে। অনেকের বড় হতে চায়, অনেকের একদম স্টপ হয়ে যায়, বড় হয় না। তো চারিদিকে কনস্ট্রাকশনের আওয়াজ চলতে থাকে, যার জন্য আমি কদিন ভিডিও বানাইনি এই কনস্ট্রাকশনের কাজের জন্য। তো দেখলাম যে না, কাজ বন্ধ হচ্ছে না, উল্টে আমার ভিডিও করাটাও স্টপ হয়ে যাচ্ছে। তার থেকে তোমরা এই সাউন্ডগুলো একটু অ্যাভয়েড করো, আমার কথাটা শোনো। তো আমি ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। নখগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি করব নেলসের যে কিউটিকলসগুলো আছে, যেটা নেলটাকে গ্রো করতে বাধা দেয়, সেইগুলোকে আমরা ভালো করে একটু পুশ করে দেবো। তোমাদের কাছে যদি নেল কাটার থাকে, তোমরা নেল কাটারের মধ্যে একটা টুল থাকে, সেটা দিয়ে করতে পারো। আর না হলে আমার মতন এরকম চামচ দিয়েও করতে পারো। এটাকে কিন্তু আমরা শুধু পুশই করব, কাটবো না, এটাকে কেটে ফেলবো না, কারণ এটা আমাদের নেলসের জন্য ভালো। সবকটা নেলসের আমি কিউটিকলসগুলো সেট করে নিয়েছি। এবার একটা পাতিলেবু নেব। পাতিলেবুটা এবার নেলসের মধ্যে এইভাবে ঘষবো। নেলসের কোনো পোর্শনই ছাড়বে না, সব জায়গায় একটু ভালো করে মাখিয়ে নেবে, কিউটিকলসেও মাখিয়ে নেবে ভালো করে। এই লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটা নখটাকে শক্ত করে দেয়। অনেকের নখ আছে নরম হয়ে যাওয়ার কারণে ভেঙে যায়, এটা আর ভাঙবে না, নখটাকে পুরো শক্ত করে দেবে। তাই অবশ্যই করে কিন্তু এই লেবুটা ইউজ করো। নখের মাথাগুলোতেও ভালো করে এই লেবুটা রাব করে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে ম্যাসাজ করব। দেখো, ব্লাড সার্কুলেশনটাও কিন্তু আমাদের খুব দরকার। ব্লাড সার্কুলেশন করলে নেলসটা ভালো গ্রো হয়। আর একটা ম্যাসাজ তোমাদের দেখাচ্ছি, যেটা নেলসের জন্য খুব ভালো, চুলের জন্যও ভালো এমনকি। তো এই ম্যাসাজটা আমরা 10 মিনিট করলাম। এবার নেক্সট স্টেপে যাচ্ছি। আমার সব বিউটি রিলেটেড ভিডিওগুলোর মধ্যে আমি কোনো সময় খুব দামি জিনিসগুলো আমি ইউজ করি না। যেমন আজকে নেলসের জন্য এই গার্লিকটা আমি ইউজ করব। রসুন নখের জন্য খুব ভালো, এর মধ্যে অ্যান্টি ফাঙ্গাল নিউট্রিয়েন্টস আছে, যেটা নখটাকে শক্তও করবে আর নখটাকে তাড়াতাড়ি গ্রো করতেও হেল্প করবে। এগুলো যদি তোমরা টুয়াইস এ ডে, মানে একটা দিনে দুবার করে করো, সকালবেলা একবার করো আর রাতে যদি করো, খুব ভালো রেজাল্ট দেবে। আমি হাতের মধ্যে যেটা নিয়েছি এটা হলো আমন্ড অয়েল। তোমরা যে কোনো একটা কোম্পানির আমন্ড অয়েল ইউজ করতে পারো। অলিভ অয়েলও খুব ভালো নেলসের জন্য। এইটা আমরা ভালো করে নেলসের মধ্যে লাগিয়ে ভালো করে ম্যাসাজটা করব। কিউটিকলসগুলো পুশ করাতে কিছুটা ওপেন হয়ে গেছে কিউটিকলসগুলো, এর জন্য যাই আমরা অ্যাপ্লাই করছি না কেন, এটা ডাইরেক্ট আমাদের নেলসের রুটের মধ্যে যাচ্ছে। তো আমরা অবশ্যই করে কিউটিকল পুশ করেই কিন্তু এই কাজগুলো আমরা করব। ভালো করে দেখো ম্যাসাজ করছি, এক একটা নখ ধরে ধরে ম্যাসাজ করতে হবে সুন্দর করে। আর নখের প্রতিটা অংশে এই ম্যাসাজটা করতে হবে, তাহলে ভালো রেজাল্টটা তোমরা পাবে। ঠিক যেইগুলো দেখালাম সেইভাবেই যদি তোমরা অ্যাপ্লাইগুলো করো, তাহলে দেখবে তোমাদের নেলসটা শুধু গ্রোই করবে না, শাইনও করবে। আর এগুলো করার পরে অবশ্যই এই ম্যাসাজটা করবে। এই ম্যাসাজটা নেলসের জন্য খুবই ভালো। আমি আগেই বলেছি, এই ম্যাসাজটা ছাড়া চলবেই না, একদম ম্যাসাজটা করবেই। 10 মিনিট না হলে 5 মিনিট তো মিনিমাম করবে। আর ছোট ছোট নখ হলে নেল পালিশ পরলেও অতটা সুন্দর লাগে না, যতটা নখ বড় থাকলে হয়। তো আমি তোমাদের এই ভিডিওটা দেখাবো বলে আমি নখগুলো সব কেটে ফেলেছি। এবার দেখো কত তাড়াতাড়ি আমি এটাকে গ্রো করে দিই। আমার নখগুলো খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যায়, ওই জন্য কাটতে আমার খুব যে মায়া লেগেছে এরম নয়, আমি কেটে ফেলেছি। আমি জানি 1 সপ্তাহের মধ্যে অনেকটা গ্রো হয়ে যাবে। দেখো আমার নখগুলো কি সুন্দর বড় বড় হয়ে গেছে। এটা কিন্তু 1 মাসে এতটা বড় হয়েছে। আমি তোমাদের এই নখটা দেখাবো বলে 1 মাস ধরে আমি সেম অ্যাপ্লাইগুলো করে গেছি। নখগুলো দেখো বড় হয়েছে আর কতটা শাইনও করছে। ঘরের সমস্ত কাজ করেও কিন্তু নখগুলো ভাঙেনি, নখগুলো পুরো শক্ত হয়ে রয়েছে। নখগুলো শক্ত না হলে হয়তো এর মধ্যে ভেঙেও যেত। তোমরা যদি নখটাকে আরেকটু বড় করতে চাও, আরেকটু সময় দিও নখের পেছনে। সেমভাবে নখ যদি তোমাদের ঠিকভাবে গ্রো করে, তোমাদের আলাদা করে নেলস বানানোর দরকার নেই পার্লারে গিয়ে। সেটা অনেকটা টাকারও ব্যাপার আছে, আর তাছাড়া ন্যাচারাল জিনিসটা হারিয়ে যায়। ওরা খুব নেলসটাকে ঘষাঘষি করে, যার জন্য নেলসটা দিনে দিনে খারাপই হয়। তো সুতরাং নেলসটা যদি নিজে নিজে বড় বড় হয়, ন্যাচারাল জিনিসের থেকে তো আর বেটার কিছু হতে পারে না। তো এইটা ট্রাই করো, আর কতটা হেল্প হলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতন বাই।